গতকাল হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে বিএনপি ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভয়ঙ্কর এবং নৃশংস এক হামলা চালিয়েছে। কেন তারা হামলা চালিয়েছে, কে চালিয়েছে, এর পিছনে কারা মদতদাতা ছিল, এইটার একটা ভয়ঙ্কর এবং পিলে চমকানোর মতো গোয়েন্দা তথ্য বের হয়ে এসেছে। এই গোয়েন্দা প্রতিবেদনটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো। তার আগে আমরা দুইটা ছোট ছোট ভিডিও ক্লিপ দেখব, পরপর দেখাবো, তাহলে আপনাদের বিচার বিশ্লেষণ করতে একটু সুবিধা হবে। আসুন আগে আমরা ক্লিপ দুটি দেখি। রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা হয়। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, সকাল 10:30টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় একদল লোক অতর্কিতে তাদের গাড়ি বহরে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হন। বুঝলাম না এর প্রকাশ এর ধরে রাখে রে একটা নাইট দেয়া বাজবাড়ি এবার এই যে ভিডিও ক্লিপ দুটি আপনারা দেখলেন, এর প্রথমটি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপি যে কোনো জায়গায় গেলে, যে কোনো সভা সমাবেশ করতে গেলে, যে কোনো জেলায় যদি তারা মানববন্ধনের মতো কর্মসূচিও করতে গেলে এইভাবে হামলা চালাতো এবং আক্রমণ করত। ওই সময়ে তিনি অত্যন্ত মেপে কথা বলতেন এবং সাধারণত সরকারের বিরুদ্ধে বড় ধরনের হুমকি হয় এই ধরনের কোনো কর্মসূচি তিনি ঘোষণা করতেন না, যেহেতু তখন খালেদা জিয়া জেলে ছিল। তারপরেও এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে, সাংবাদিক মাহমুদুর রহমানের উপরে, এক কথায় যে যেখানে ওই সরকারের বিরুদ্ধে ওই সময়ে টু শব্দটি উচ্চারণ করেছে তাদের উপরেই এইভাবে হামলে পড়েছে। আর দ্বিতীয় ভিডিও যেটি দেখলেন আপনারা, এটি হচ্ছে বিএনপি এখন এসে 5 আগস্টের পরবর্তী সময়ে এরকম তার বিরোধী মত যারা আছে, বিরোধী দল যারা আছে তাদের উপরে ওই হামলাগুলো পরিচালনা করছে। এটা তো গেল শুধু হবিগঞ্জের ঘটনা। এর আগে আপনারা যশোরে দেখেছেন, লালমনিরহাটে দেখেছেন, চট্টগ্রামে দেখেছেন। এমন কোনো জেলা নাই যেখানে এনসিপির নেতারা গিয়েছে আর সেখানে তারা এদের উপরে হামলা করে নেই। এমনকি শেরপুরে জামাত নেতার উপরে হামলা করে হত্যা পর্যন্ত করেছে। এই সম্প্রতি গত 2 দিন আগে যশোর 4 আসনের এমপি গোলাম রসুল, তার অসুস্থ মেয়ে, তিনি একজন সাইকোপ্যাথ রোগের রোগী, তিনি কোন মাদ্রাসায় গিয়ে কি একটা ঘটনা ঘটিয়েছে, এর জন্য এমপি নিজে ক্ষমা চেয়েছে, 2 হাত জোর করে ক্ষমা চেয়েছে। তারপরেও বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লোকজন জড়ো করে ভাড়া করে নিয়ে গিয়ে গোলাম রসুলের মেয়েকে, ওই অসুস্থ মেয়েকে মারতে উদ্যত হয়েছে এবং সেখানে মব সৃষ্টি করেছে, গোলাম রসুলকে পর্যন্ত আঘাত করেছে। তাহলে আপনারা এখন একটু বিচার করুন দুটো ভিডিও দেখে এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে তফাৎটা কোথায়। আমরা তো বরং এটা দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের চেয়ে বিএনপি আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অ্যাগ্রেসিভ। যাই হোক, এবার আসুন আমরা হবিগঞ্জে ফিরে যাই। হবিগঞ্জে এনসিপির নেতারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার জন্য সেখানে গাড়ি বহর নিয়ে যাচ্ছিল। সেখানে উপস্থিত হবার পরে ওই আসনের বিএনপির যে এমপি জি.কে. গৌস, তার লোকজন, তার সাঙ্গপাঙ্গ, তার চেলাপেলা একত্রিত হয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং অন্যান্য এনসিপি নেতাদেরকে বেধড়ক পিটিয়েছে, এমনভাবে আঘাত করেছে এবং সেখানে তারা যেভাবে তাদেরকে গালিগালাজ করেছে, এই গালিগালাজগুলো শুনে আমাদের কাছে মনে হচ্ছিল না যে এটি বিএনপি করছে। কারণ আমরা জানি বিএনপি এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শহীদ জিয়ার বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী বিএনপি। এই আওয়ামী বিএনপি এখন বিএনপিকে নেতৃত্ব দিচ্ছে, নিয়ন্ত্রণ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের উপরে যারা হামলা করেছে এরা মূলত জি.কে. গৌসের লোক, আর জি.কে. গৌস হচ্ছে আওয়ামী বিএনপির লোক। যার কারণে তাদের যে ক্ষোভ,
তাদের যে ভাষা, তাদের যে শব্দ চয়ন হামলার সময়, এটি দেখে যে কেউ অনুমান করতে পারে যে এটা মূল বিএনপি নয়, জিয়ার বিএনপি নয়, বরং আওয়ামী বিএনপি তাদের গদি হারানোর যে বেদনা, তাদের মাকে এখান থেকে তাড়িয়ে দেবার যে বেদনা, সেই বেদনাটা এখানে মূলত তারা প্রকাশ করেছে, তারা এইটা চরিতার্থ করেছে, এইটার প্রতিশোধ তারা নিয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে বিএনপির কি দোষ, যেহেতু ওটা আওয়ামী বিএনপি? হ্যাঁ, এই দায় দায়িত্ব সম্পূর্ণ জিয়ার বিএনপির উপরে বর্তায়, কারণ যেহেতু রাষ্ট্র ক্ষমতার প্রধান যিনি, তিনি জিয়ার বিএনপি। তিনি পুরাপুরি জিয়ার বিএনপি ধারণ করেন কিনা সেটা আলাদা বিষয়, সেটা আলাদা হিসাব, সেটা আলাদা আলাপ হতে পারে। কিন্তু যেহেতু তিনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান, সেহেতু এই পুরা দায় দায়িত্ব শহীদ জিয়ার ওই ক্লিন বিএনপির উপরেই বর্তাবে। তারা এটিকে কোনো মতো অবস্থায় অস্বীকার করতে পারবে না, এই দায় তারা কোনো মতো অবস্থায় এড়াতে পারবে না। আচ্ছা, এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমদের উপরে হবিগঞ্জে এই হামলাটা কেন হলো? তাদের যুক্তি, নাসিরউদ্দিন পাটোয়ারি জিকে গৌসকে চাঁদাবাজ বলেছে, তাকে গালমন্দ করেছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ভাই, উস্কানিমূলক বক্তব্য কি আপনারা কম দিয়েছেন? 5 আগস্টের পরবর্তী সময়ে যতগুলো মব হয়েছে সবগুলো মবের নেতৃত্ব দিয়েছেন তো আপনারা। তাহলে সেই আপনারা রাজনৈতিক বক্তব্যকে, সেটা হোক উস্কানিমূলক, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। আপনি তা না করে এই হামলার অধিকার, মারধরের অধিকার, শারীরিক লাঞ্ছনার অধিকার, এই অধিকার আপনাকে কে দিয়েছে? কোন সংবিধান আপনাকে দিয়েছে? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সংবিধান আপনাদেরকে দিয়েছে? আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন। কে দিয়েছে এই অধিকার? আর যার পক্ষ হয়ে আপনারা এই কাজ করছেন সে কে? সেই ব্যক্তিটিকে, সেই ব্যক্তি যে অপরাধ করেছে, সেই ব্যক্তি যে অপরাধী। নাসিরউদ্দিন পাটোয়ারি তো মিথ্যা কথা বলে নাই, অসত্য বলে নাই, গোয়েন্দা প্রতিবেদন সেটাই বলছে, সেটাই প্রমাণ হয়েছে। আমি জুলকারনাইন শাহের তার ফেসবুক পেজে এই জিকে গৌসের যে অপকর্ম, তার বিরুদ্ধে যে গোয়েন্দা রিপোর্ট সেটি প্রকাশ করেছে, সেখান থেকে আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। বিগত 4 ও 5 আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আবু জাহের এর ক্যাডার শাহনেওয়াজকে মামলা থেকে বাদ দিতে বিএনপি নেতা জিকে গৌস 7 লক্ষ টাকা নিয়েছেন, এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রয়েছে। এছাড়াও বিষয় ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা ঝন্টু মোদককে মামলার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এই জিকে গৌসের বিরুদ্ধে। জিকে গৌস টাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছেন যে হবিগঞ্জ সদরস্থ গোপায়া ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরস্থ শায়েস্তানগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ জিয়া সাইবার ফোর্স এর সেক্রেটারি সাইকুল মিয়াকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী উক্ত বিষয়ের প্রতিকার চেয়ে তাদের দলের হাইকমান্ড বরাবর আবেদনপত্রও দিয়েছেন। জিকে গৌসের মদতপুষ্ট বানিয়াচং উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মারুফ, উপজেলা বিএনপি সেক্রেটারি নকিব ফজলে রকিব খান মাখন ও সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি রাশিদুল হাসান বকুল মামলা দেওয়ার ভয় দেখিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট হতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। হবিগঞ্জে সাম্প্রতিক সময় অর্থাৎ 2024 সালে যে বন্যাটি হয়েছিল, এই বন্যায় জিকে গৌস পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদকে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের মেরামত কাজ নিম্নমান ও জিও ব্যাগ কম ফেলার অজুহাতে মোবাইল ফোনে হুমকি দেন। এ কারণে জিকে গৌসের আপন ভাই জিকে গফফারকে কোনো ধরনের টেন্ডার ছাড়াই হবিগঞ্জ শহরস্থ জালালাবাদ অংশে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের কাজ দেয়া হয়। এছাড়া সম্প্রতি আগস্ট 2024 পরবর্তী সময়ে হবিগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ ভবন নির্মাণের জন্য 20 কোটি টাকার কাজ জিকে গৌসের পছন্দের কোম্পানিকে দেয়া হয়। বুঝতে পারছেন, জিকে গৌস যার বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছে, এবং এই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদল এনসিপি নেতাদের উপরে হবিগঞ্জে আক্রমণ করেছে। হবিগঞ্জ শহরস্থ উমেদনগর এলাকায় বানিয়াচং টমটম স্ট্যান্ড ও নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ড জিকে গৌসের ইশারায় ছাত্রদল নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হাসান সাকিব দখল করে নেন। একইভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত সিএনজি স্ট্যান্ডটি দখল করে পরবর্তীতে অর্থের বিনিময়ে অন্যজনের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে। বুঝতে পারছেন, তার মানে টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড দখল করছে এই মর্মে যে সমন্বয়কদের দোষারোপ করা হচ্ছে। এই সমন্বয়ক কারা? ছাত্র দলের সমন্বয়ক যারা ছিল তারা সব জায়গায়। তারই কিছুটা ছিটে ফোঁটা উঠে এসেছে হবিগঞ্জের এই গোয়েন্দা প্রতিবেদনে।
বিগত 12 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হবিগঞ্জ সফর করলে হবিগঞ্জে জি কে গৌসের অনুসারী ছাত্রদল নেতারা অনুষ্ঠান পণ্ড করে এবং চেয়ার ভাঙচুরের মতো ঘটনা ঘটায়। বুঝতে পারছেন, তার মানে এর আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা যখন ওই এলাকা ওই হবিগঞ্জে গেছে, তখনও এই জি কে গৌস গ্রুপের নেতাকর্মীরা অনুষ্ঠান পণ্ড করেছে, চেয়ার ভাঙচুর করেছে, তার উপরে আক্রমণ করেছে। এবং তারা তখনই ঘোষণা দিয়ে রেখেছিল যে এনসিপির নেতারা যখন যেখানে আসবে সেখানে তাদেরকে প্রতিহত করবে। এমনকি আজ যে বুধবার যে ঘটনাটি ঘটলো, এটাও কিন্তু তারা আগে থেকেই ঘোষণা দিয়ে তারা এই হামলা চালিয়েছে। জি কে গৌসের ভাই জি কে গপ্পরের বিরুদ্ধে থানায় দালালি, মামলাবাজি, তদবির বাণিজ্য এবং সরকারি সকল দপ্তরে প্রভাব খাটানোর উল্লেখযোগ্য সংখ্যক অভিযোগ রয়েছে। কি বুঝলেন এই গোয়েন্দা প্রতিবেদনে? তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে তাকে এখন দুই চোখে সহ্য করতে পারছে না বিএনপি, যার কারণে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত এমনকি হত্যার মতো পরিকল্পনাও তারা করছে। মজার ব্যাপার হচ্ছে, বিএনপি বালির ট্রাক সরাতে না পারলেও এনসিপির নেতারা এই বালির ট্রাক সরিয়ে হবিগঞ্জে পৌঁছেছে। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।